একজন মুনাফিক, একজন আততায়ী, একজন বিপদগামী লোক তার নামাজের মধ্যে পিছন দিক থেকে সে ছুরিকাঘাত করেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে মদিনার মসজিদে লুটিয়ে পড়েছেন। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকলেন, মারা যাননি এখনো। আস্তে করে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ এইদিকে আসো, চলে যাও তো একটু কার কাছে, আয়েশার কাছে যাও, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কাছে চলে যাও, গিয়ে বলো আমার বন্ধু আবু বকর নবীর পাশে শুয়ে আছে, আমার বড় শখ আমি আমার নবীর পাশে শুয়ে থাকবো। কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। বললেন আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, নবীর পাশে আমি থাকতে চাই। এমন করে যখন বারবার বলছিলেন, নবীর সঙ্গে তো থাকতে চেয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরে তার প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল আমি নবীর পাশে আমি ঘুমাবো, কিন্তু জায়গাটা ওমরে ফারুক চাচ্ছেন, চলে গেছেন, গিয়ে বলছে আব্বা জান আপনার কাছে পাঠালেন, আপনি যদি আপনার জায়গাটা আব্বার জন্য দিতেন, আমার আব্বা ওমর নবীর পাশে একটু ঘুমাতেন, আপনি কি দিবেন নাকি? মুমিনদের দিল ছোট হয় না বড় হয়? ছোট হয় না বড় হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন আহারে ওমর, আজকে রক্তাক্ত হয়ে শহীদের দরজা পেয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত নবুয়তের গুণাবলী সম্পন্ন একজন মানুষ, ওমরের মতো মানুষ যখন আমার কাছে একটা জিনিস চাচ্ছে, আমি তার কাছে কেমন করে ফেরত দিয়ে দেই? আমি আমার নিজের জায়গা ওমরকে দিলাম, ওমর আমার জায়গা নবীর পাশে ঘুমাবে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলকে তারা কি লালন করেছেন, কি স্বপ্ন দেখেছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে বহুদিন পর একদিন স্বপ্নে দেখতেছেন আমার নবীজি দরজার কাছে এসে দাঁড়ায় আছেন, বলছেন আলী বহুদিন দেখা হয় না, তোর সঙ্গে আজকে দেখা করতে আসলাম। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, সাইয়েদনা আলীর পাশে আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে করলেন কি আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে নিয়ে বললেন আলী মুখটা ফাঁকা করো, তোমাকে খেজুর খাওয়ায় দেই। একটা খেজুর খাওয়ায় দিলেন, খেজুর খাচ্ছিলেন স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেছে, আস্তে করে ঘুম ভাঙলো, তিনি জেগে উঠলেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? সাইয়েদনা আলী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ইমানদার যারা আল্লাহর খুব কাছের বান্দা তাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত। 1 নম্বর হলো তাহাজ্জুদ। 1 নম্বর কি বলেন? তাহাজ্জুদ। 1 নম্বর তাহাজ্জুদ, এটা স্পেশাল। সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল তাহাজ্জুদ। তাহাজ্জুদ শেষ করলেন আমার বন্ধুগণ, তাহাজ্জুদ শেষ করে মদিনার মসজিদের দিকে রওনা দিয়েছেন। এই তো কয়েকদিন আগে মদিনা থেকে ফিরে আসলাম। যখন হাঁটতাম ভাবতাম রাসূল এই দিক দিয়ে হাঁটতেন, যখন চলতাম তখন ভাবতাম আহারে রাসূল এই দিক দিয়ে চলতেন, জুতা পায়ে থাকতো, প্রচন্ড গরম, কিন্তু আফসোস করতাম আল্লাহ এই মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন, জুতা পায়ে কেমনে হাঁটি, বেয়াদবি মনে হয়। আমার বন্ধুগণ, রাসূল আমার দিওয়ানা হতে হবে, রাসূল আমার প্রাণের চেয়ে প্রিয় হতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেদিন আমার মদিনার সফর শেষ, মদিনা থেকে মদিনা এয়ারপোর্টের দিকে আমার গাড়ি যখন নিয়ে যাচ্ছে ড্রাইভার, আমার কাছে মনে হচ্ছিল আমার প্রাণের চেয়ে প্রিয় কাকে যেন মদিনায় রেখে যাচ্ছি। আমার ভাইয়েরা, নবীর প্রতি মহব্বত ছাড়া জান্নাত মিলবে না, নবীকে কাছে না পাওয়া পর্যন্ত জান্নাত মিলবে না। আমার নবী আমাকেও কখনো বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি কি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমার নবী যে হাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশার কান্না থেমে গেছে, মুখে হাসির ঝিলিক। রাসূল বলছেন, আয়েশা তুমি হাসো কেন, আনন্দ পাচ্ছ কেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আমার বিশ্বাস। রাসূল বলছেন, আয়েশা রে এই দোয়াটা শুধু আমি তোমার জন্য করি না, আমি সকাল সন্ধ্যা আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার বন্ধুগণ, সেই নবীর কাছে মুহাব্বতটা উজাড় করে দিতে হবে, রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে। রাসূল হারাম কাজের দিকে তাকাতে মানা করেছেন, হারাম খাবার খেতে মানা করেছেন। রাসূল কোনোদিন
রাসূল কোনোদিন হারাম জিনিসের দিকে তাকান নাই, হারাম কিছুর দিকে তাকান নাই। রাসূল যা করেছেন আমি তাই করব। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন কোন নারী পর নারীর দিকে তাকাবা না, গুনাহে কবিরা হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। যুবকরা ইউসুফের মতো চরিত্রবান হও, নোংরামি করতে যেও না, অবৈধ কোনো সম্পর্ক জড়িও না, বিবাহ পূর্ব কোনো নোংরামিতে জড়িও না। মোবাইলটাকে মুসলমান বানায় রাখো, মোবাইলটাকে কাজে লাগাও, মোবাইলটাকে রিফ্রেশ করে ফেলো ইসলাম দিয়ে, ইসলামদের সেট আপ দিয়ে ফেলো। এর মধ্যে খারাপ কিছু অ্যাপস ঢুকিয়ে দিও না, এর মধ্যে খারাপ কিছু লিঙ্ক ঢুকায় দিও না। এই মোবাইল তোমাকে জান্নাতে নিতে পারে, এই মোবাইল তোমাকে জাহান্নামে নিতে পারে। আসতে কোন কেন? এটা তোমার জন্য একটা মেশিন। এই যে পানির বোতল, পানির বোতলের তো কোনো দোষ নাই, পানি আছে। এই বোতলে যদি কেউ মদ উঠায়, যে মদ উঠালো তার তো দোষ। মোবাইলকে দোষ দেওয়ার কি দরকার আছে? মোবাইল দিয়ে আপনি ফোনে কথা বলেন, জরুরি আদান প্রদান করেন, অফিসের কাজ করেন, সব কিছু করেন, কিন্তু এই মোবাইলকে আগে আমাকে চালাতে হবে। মোবাইল আমাকে চালাবে না, আমি মোবাইলকে চালাবো। আমি মোবাইলকে কন্ট্রোল করব, মোবাইল আমাকে কন্ট্রোল করবে না। এমন করে তোমাকে চলতে হবে যুবক। নোংরামির দিকে যাওয়া যাবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, আস্তে করে পারিবারিকভাবে বলে ফেলবা, বাবা আমার যৌবন তো আছে, আমার বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করাও। নারীর দিকে আমার টান চলে আসে, আমি যৌন কি বলে জেনার কাছেও যেতেও পারি, আমার গুনাহ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। মুখ ফুটে বলে ফেলবা, বিয়েটা করে ফেলবা। রাসূল বলেছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা হলো ঈমানের অর্ধেক। রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটাকে সহজ করেছেন, জেনাটাকে কঠিন করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের দেশের সমাজে বিয়েটা কঠিন, জেনাটা সহজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন 30 পারার ভিতরে। মক্কা এবং মদিনায় দীর্ঘ 23 বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই কোরআন রাসূলকে উপহার দিয়েছেন বিশ্ব মানবতার জন্য। সম্মানিত ভাইরা, তারই একটি সূরা, অন্যতম সূরা হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা অর্থাৎ সবচেয়ে উপরে যিনি, তিনি কে? আরো জোরে তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ পাক। সূরাতুল আ'লার শেষ দিক থেকে আমি তেলাওয়াত করেছি 14 থেকে 19 পর্যন্ত। এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট আয়াত। একটা মানুষের জীবনের পরিবর্তনের জন্য, একটা মানুষের জীবনের পরিপূর্ণ চেঞ্জের জন্য, আখিরাতমুখী চিত্ত, আখিরাতমুখী হৃদয় গড়ার জন্য বেশি মেসেজ লাগে না। শুধু এই কয়েকটা আয়াত যদি কোনো বান্দা ফলো করে, ওই বান্দা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিক খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় আফলাহ শব্দ প্রয়োগ করেছেন, মুফলিহুন বলেছেন, ফাইজুন বলেছেন। আল্লাহ পাক এখানে আফলাহ শব্দ প্রয়োগ করে বলছেন সফলকে শুনে রাখো। সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 3টি কাজের কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো قد أفلح من تزكى। প্রকৃত সফল তো সেই বান্দা যে বান্দা নিজেকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আত্মশুদ্ধিতার চূড়ান্ত পর্যায়ে যে পার করতে পেরেছে, সেই হলো প্রকৃত সফল। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সবাই মাথায় টুপি দিয়েছি, মাহফিলে আমরা বসে আছি, মুখে দাড়ি রেখেছি, নামাজ যে 5 ওয়াক্ত পড়ি একমাত্র কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? কিন্তু এই টুপি আবার মাঝে মাঝে কিছু কিছু লোক ব্যবহার করে, আবার
বিশাল একটা সময় সেই টুপি মাথায় নেয় না, বরঞ্চ টুপিওয়ালার বিরুদ্ধে আবার কথা বলে। আছে না নাই? আবার উল্টাবার তারা আমাদেরকে বলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। বলে কিনা বলেন? বলে। মাথায় টুপি আমরা কি একদিন দেই না প্রতিদিন দেই? কিন্তু আমার দেশের কিছু মুসলিম নামধারী কিছু লোক আছে যারা বিশেষ সময়ে তারা টুপি পড়ে, যেরকম যখন নির্বাচন সামনে চলে আসে। আছে না নাই? নির্বাচন চলে এলো, মাথায় টুপি এলো, হরেক রকমের টুপি, আবার খদ্দরের পাঞ্জাবি, সাদা পায়জামা, মুখে দাড়ি, সূরতে জিব্রাইল, সিরাতে শয়তান। আছে না নাই? একজন দরবেশ এখন জেলখানায় আছে, দেখেন না? একজন দরবেশ কিন্তু এখন জেলখানায় আছে। মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে জুতা পর্যন্ত সব সাদা, মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে। কিন্তু ওর দাড়ি যে ইখলাসের সাথে সে রাখে নাই, তার প্রমাণ উনি নিজেই দেখিয়ে দিয়েছেন। ওনার টুপি, ওনার দাড়ি, ওনার পোশাক যে আল্লাহর জন্য, নবীর জন্য হয়নি, তার প্রমাণ হলো নিজেকে বাঁচানোর জন্য মাথার চুল, সাদা চুলকে কালো বানিয়েছে, দাড়িকে কেটেছে, গেঞ্জি পড়েছে, লুঙ্গি একখান পইরা ভুল করে আবার নৌকে চড়ছে। আবার কিসে চড়ছে? নৌকায় চড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই মিঠাপুকুর শহীদের রক্ত রঞ্জিত ময়দান। এই মিঠাপুকুরের মানুষ আলেমদের জন্য রক্ত ঝরেছে। একদিনে 13 জন শহীদ হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করাকে তারা আইন করেছিল, এমন ভাবে নির্মম পৈশাচিক কায়দায় এক সময় তারা হত্যা করেছিল। যারা হত্যা করেছিল আজকে তারা কোথায়? কি আজকে তারা কোথায়? অতএব ক্ষমতার অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র দেখাবেন কে? আসতে বলে অহংকার দেখাবেন কে? অহংকার কার? যে হৃদয়ে অহংকার থাকে সেই হৃদয় কি ভালো হৃদয়, সুস্থ হৃদয় না রুগী? বলেন তো কি? বলেন তো। রুগী। অহংকার, হিংসা, গীবত এগুলো যার মধ্যে লালন হবে সে হচ্ছে ইমানের রুগী। ইমান ধ্বংসের রোগ তার মধ্যে ঢুকেছে, ইমানের রোগ তার মধ্যে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতার উপায়টা কি। আমাদের নফস যদি শুদ্ধ হয়ে যায়, আমরা নিজেকে যদি শুদ্ধ করতে পারি, তাহলেই আমি আপনি জান্নাত পাবো। নচেত আমার নামাজ শেষ, আমার ইকামতে দ্বীনের কাজ শেষ, আমার দান সদকা সব শেষ। একটা হাদিস আমাকে খুব কাঁদায়। কোন হাদিসটা আমাকে কাঁদায়? আমার রাসূল বলেছেন, হাসরের ময়দানে অনেক শহীদ শাহাদতের নজরানা দুনিয়াতে পেশ করার পরেও তারা তাদের শাহাদতকে সেদিন ক্যান্সেল দেখতে পাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধে শামিল হয়েছিলে, তোমাকে মানুষ মুজাহিদ বলবে, বাহবা বলবে। মানুষের মুখ থেকে বাহবা নেওয়ার জন্য তুমি যুদ্ধ করতে এসে মারা গেছো, তুমি শহীদ হও নাই। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। অনেক বড় বড় দানবীর ধরা খেয়ে যাবে। ও আল্লাহ, আমি তোমার খুশির জন্য তোমার পথে দান করেছি। না না, আমার খুশির জন্য দান করো নাই। তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলে বাহবা দেবে। এই জন্য তুমি মানুষের খুশির জন্য এমনটা দান করেছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। বহু আলেম হাফেজ, বহু জ্ঞানী গুণী মানুষ সেদিন ধরা খেয়ে যাবে, বলবে, আল্লাহ, তোমার দিন শিখেছি তোমাকে চেনার জন্য, আমল করার জন্য। সেদিন আল্লাহ বলবেন, না না, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, কারি বলবে। মানুষের বাহবা নেবার জন্য তুমি বড় আলেম হয়েছ, আমার খুশির জন্য হও নাই। যাও, তুমি আজকে জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, জি নফসের শুদ্ধতার অভাবে বহু শহীদ আলেম দানবের সেদিন ধরা খেয়ে যাবে। এই জন্য সবার আগে আমার সার্বিক সফলতার জন্য
বাহিরের দিকটা আগে সুন্দর করা দরকার না ভিতরের দিকটা সুন্দর করা দরকার? বলেন 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 বলেন। ভিতর আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা হলো ভিতরে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, আল্লাহ তোমাদের কাঠামোগত কোনো চেহারা দেখবেন না, কোনো দেহ দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের খবরটা কি, তোমাদের আমলগুলো কি, সেই দিকটা আল্লাহ পাক দেখবেন। আমার বন্ধুগণ, সেই জন্য আমার আপনার সবার জন্য এক নম্বর কাজ হলো নফসকে শুদ্ধ করা। নফসের যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে নিজেকে বাঁচানো। নফসের রোগ আছে না নাই? হিংসা করা কিসের রোগ? বলেন বলেন বলেন। অন্যজন জমি কেনে, একজন জমি কেনে, জমি বাড়াচ্ছে, আরেকজনের ঘুম হয় না। এরকম লোক তো মনে হয় মিঠা পুকুরে নাই। আসতে বলে, মিঠা পুকুরে আছে? আছে। জমি কেনে আর এইদিকে তার ঘুম হয় না, অশান্তি হয়, দোয়া করে আল্লাহ ওর জন্য ধ্বংস হয়। আছে কিনা বলেন? একজনের ছেলে মাস্টার্স পাস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, অথবা ভালো কোনো পজিশনে চলে গেছে, হিংসায় মরে, হিংসায় জ্বলে। এই জাতীয় প্রবলেম যে নফসের মধ্যে পড়েছেন, যে নফসের মধ্যে ঢুকেছে, এটাই হলো মানে চরম রোগীতে, চরম রোগে আক্রান্ত সেই নফস। ঠিক কিনা বলেন? এই রোগগুলো থাকা যাবে না, এই রোগগুলো হওয়া যাবে না। বরঞ্চ বলতে হবে, আল্লাহ তুমি ওরে জমি কেনার তৌফিক দিছো, আমারও জমি কেনার তৌফিক দাও। ওরে মাল দিছো, আমারও মাল দাও। আল্লাহ তুমি ওর ছেলেকে এত বড় করেছো, আমার ছেলেকেও তুমি আল্লাহ বড় করো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই উদারতা, এই চিত্তের সৌন্দর্য আজকে সমাজে না থাকার কারণেই আজকে সমাজে হিংসা বেড়েছে। হিংসা আছে যেখানে, খুন আছে সেখানে। ঠিক কিনা বলেন? লোভ আছে যেখানে, সেখানেই ফিতনা সৃষ্টি হয়ে যায়, হট্টগোল সৃষ্টি হয়ে যায়। আত্মার ব্যাধি কি? লোভ। আত্মার ব্যাধি হলো গোসা, রাগ, ক্রোধ। আত্মার ব্যাধি হলো মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, কৃপণতা করা, লোক দেখানো, এরপরে নিজের পছন্দই পছন্দ, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের অতি আসক্তি, সম্মানের লোভ। আমারে অমুক পদ দিলে কত না ভালো হতো। সম্মান পদের লোভের জন্য টাকা দিয়া পদ কেনা, আছে না নাই? যে দলে টাকা দিয়া পদ কেনা যায়, সেই দলের মুখে আমরা থুতু মারি। এগুলো হচ্ছে নফসের রোগ। আমার মনে হয় রাগ করতেছেন আপনারা। রাগ করতেছেন না তো? কোনো রাগ নাই। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে। এই কথাগুলো আমার আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। একজন ব্যক্তি উঠবেন না, আমি কিছু লক্ষ্য করছি, দু একজন করে একটু ওঠার চান্স নিচ্ছেন। শয়তান তো মনে হয় মিঠা পুকুর চেনে না। হ্যাঁ, শয়তান কি মিঠা পুকুর চেনে? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে অ্যাটাক করেছিল শয়তান। কোন জায়গায় বলেন তো? কোথায়? জান্নাতে। জান্নাতে যদি শয়তান গিয়ে আমার বাবা আদম, মা হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, ফাওয়াসওয়াসা লাহুমা, জান্নাতে গিয়ে যদি দিতে পারে, সেই ইবলিস শয়তান তো মিঠা পুকুর একদম চেনেই না। চেনে কিনা বলেন? শয়তানের এখানে এজেন্ডা হচ্ছে, শয়তানের টার্গেট হলো এই জায়গা থেকে এনিওয়ে বান্দাকে তুলে নিতেই হবে। এটা হচ্ছে শয়তানের এজেন্ডা। আমরা কেউ উঠবো না, আমরা শেষ অবধি আমরা মনোযোগ সহকারে শুনে দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আর কোনো বাধা নাই। বাধা দেওয়ার যিনি ছিলেন তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন। ঠিক কিনা? দিল্লি থেকে যদি ফেরত আসতেই চান, গোটা পৃথিবীতে পাচার করা টাকা দেশে ফেরত দিয়ে এরপরে দেশে আসুন। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদের বাড়ি কোন জেলা? বলেন কোন জেলা? এই পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাইদের জন্ম। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ, ঠিক কিনা? একটা মানুষের জীবনের দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? দিতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে সবার আগে, তাছাড়া ধরা খেয়ে যাবেন, একদম ধরা খেয়ে যাবেন। কার আদালতে? আল্লাহর আদালতে। অহংকার করা যাবে না। অহংকার করে বলেছিল দিল্লি আমাকে বাঁচাবে, রাশা বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, কেউ বাঁচায় নেই। বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ আছেন না নাই? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে শোনেন কে? আমার কান্না বুঝেন কে? আমার মন বুঝেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার নাক চালান কে? আমার রক্ত চালান কে? আমার হাত পা সব কিছু কে চালান? এই বডিটার নিয়ন্ত্রক একমাত্র কে? আল্লাহ পাক। আমাদের একটু লিজ দিয়েছেন, একটু ছেড়ে দিয়েছেন। চোখ দিয়ে দেখবি, কিন্তু ভালো কিছু দেখ, খারাপ কিছু দেখা যাবে না। নফসকে কন্ট্রোল করো। সবার আগে আজকে আমার সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতা, নিজের নফসের শুদ্ধতা। ঘুরে ফিরে আমি এই লাইনেই চলে আসব। সম্মানিত ভাইরা, এই চোখ মূল্যবান, মনে একটু কম মূল্যবান নাকি? হ্যাঁ বলেন তো। তার চাইতে কান মনে হয় আরো কম দাম। কানের দাম আছে না নাই? কান না থাকলে শোনা যেত, চোখ না থাকলে দেখা যেত। আচ্ছা, এরপরে নাকের দাম তো নাই মনে হয়। নাক যদি না থাকতো তাহলে সব তো কচু হতো। কি হতো? কোনো কিছুর গন্ধ পেতেন না, সব তো কচু মনে করে খেতেন। জিহবার দরকার মনে হয় নাই। আচ্ছা, তাহলে এই মূল্যবান জিনিসগুলো সব কার দেওয়া? আসতে বলো না কার দেওয়া? সব আল্লাহর দেওয়া জিনিস দিয়ে সে দেখে, শোনে, খায়, ভোগ করে আর প্রশংসা করে নেতা। আছে না নাই? আমার প্রশংসার দায়িত্ব কার? প্রশংসা করা। আর প্রশংসা করে কার? নেতা। আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ কুতকুতানি সুলকানি খাউজানি না, আমার প্রশংসা করতে হবে সবার আগে কার? আসতে বলবেন না কার? আল্লাহ। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়ে দিয়েছেন, এবং এই চোখটাকে হেফাজত করার জন্য, ঠিক রাখার জন্য মলমের ব্যবস্থাও করেছেন। আবার কান দিয়েছেন, এই কানের মধ্যে যেন কোনো পোকামাকড় না ঢুকতে পারে। কানের মধ্যে কিছু তিক্ত জিনিস দিয়েছেন। তিক্ততা কানের মধ্যে যেটা থাকে, ময়লা, এটাকে এলাকায় কি বলে? বলেন ভালো করে। একটা শব্দ আছে তো, খৈলা। এই তো বললি তো হয়ে যায়, খৈলা। এই যে খৈলা কানের মধ্যে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? এটা হলো তিক্ততা, এর মধ্যে কোনো স্বাদ নাই। হঠাৎ করে যদি কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি ভিতরে ঢুকতেও নেয়, ওই তিক্ততা যখন তার মুখের মধ্যে ঢুকতে নেয়, সে ওখান থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক আস্তেই করে বান্দার কানকে আল্লাহ পাক তিক্ত খোল দিয়ে রেখে আল্লাহ পাক এটাকে হেফাজত করেছেন। একই বডিতে আবার চোখের দিকে যান। চোখের পানি মিঠা না লবণ? বলেন, চোখের পানিটা মিঠা না লবণ? লবণ পানি। একই দেহের মধ্যে দেখেন, কানটা হলো তিক্ততা দিয়ে ভরা, আবার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ খরা পানি দিয়ে এটাকে ভাসিয়ে রেখেছেন। যে কোনো জীবাণু ধ্বংস করার জন্য মিঠা দরকার না লবণ দরকার? লবণ দরকার। লবণ দিয়ে আল্লাহ পাক চোখটাকে স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন, মলমের ব্যবস্থা করেছেন, চোখ যেন নষ্ট না হয়। এরপরে এই যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জিহ্বাকে ভিজায় রেখেছেন, সিক্ত করে রেখেছেন। জিহ্বাকে যদি আল্লাহ পাক ভাটায় রেখে দিতেন, জোয়ার যদি না দিতেন, মানুষের কথা বলতে, কথা মুখ থেকে বের হতো না। মানুষের গলা শুকে যেত, মানুষ মরে যেত। 24 ঘন্টা আমার আপনার জিহ্বাকে যিনি সিক্ত রেখেছেন লালা দিয়া, তিনি আমার কে? সে লালার স্বাদ কেমন?
তিতা মিষ্টি না কি বলেন তো, কি মিষ্টি? মিষ্টি লাগে, লালা মিষ্টি লাগে। মিষ্টিও না, কোনো স্বাদই নাই। কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নাই। আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে লালার কোনো স্বাদ নাই। কেন স্বাদ নাই? কারণ ওটার যদি স্বাদ থাকতো, কোনো স্বাদ এসে এখানে মজা পেত না। পুঁটি মাছ এসে স্বাদ পেত না, পুঁটি মাছের স্বাদ পাওয়া যেত না। বল মাছ এসে বল মাছের স্বাদ পাওয়া যেত না। এটাকে স্বাধীন করে লালা জিহ্বাকে সিক্ত করে রেখেছে। যখন কোনো খাবার চলে আসে তখন স্বাদ সে পাওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একই দেহের ভিতরে জিহ্বার লালারই কোনো স্বাদ নাই, চোখটা লবণ, আবার কানটা কি তিক্ত, তিতা করে আল্লাহ পাক কানের ভিতরে আল্লাহ পাক সিকিউরিটি দেওয়ার জন্য সুন্দর করে যেখানে যা দরকার তাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটি বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত থাকে। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়। 1 মিলিলিটার, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যেই থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয় বা আত্মা আল্লাহর ভয় ভালোবাসায় কাঁপে, সেই সময় সেই অশ্রু গড়ে গালের উপর দিয়ে গড়ে পড়ে যায়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি, অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের এই দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমার আপনার চোখের কাজ তারা করে যাচ্ছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর তাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত দামি একটা জিনিস, এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং সে দেখতে পারে। এমনও রং পৃথিবীতে আছে যে রং আমাদের চোখে এখনো পড়েই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।